এই মুহূর্তে উপস্থিত হয়েছে ফুরফুরা দরবার শরীফ। আপনারা জানেন রাত পার হলে এই ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক যে 21, 22, 23 ইসালে সাওয়াব এখানে হবে। এবং আপনারা জানেন যে এই ইসালে সাওয়াবকে কেন্দ্র করে বিভিন্ন জেলার এবং বিভিন্ন দেশ বিদেশের প্রান্তের মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফুরফুরা শরীফে এসে জমায়েত করে। আমি যদি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলি, এখন যে ফাঁকা একেবারে যে ময়দানটা রয়েছে একেবারে ফাঁকা দেখাচ্ছে, এবং আজ রাত পার হলে কার্যত এই ফাঁকা স্থানগুলো আর থাকবে না, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবেন এবং বিভিন্ন প্রান্তের মানুষ, দেশ বিদেশের মানুষ এখানে এসে কিন্তু ভিড় করবে। আর আমরা কথা বলবো এই মুহূর্তে ফুরফুরা দরবার শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে এই ইসালে সাওয়াব নিয়ে তানার কি মন্তব্য শোনাবো আপনাদের। 21, 22, 23 ফাল্গুন ইসাল সাওয়াব আগামীকাল শুক্রবার জুম্মার দিন শুরু হচ্ছে। ইসাল সাওয়াব কায়েম করেছেন ফুরফুরার পীর অলিল আমর মুজাদ্দিদ-ই-জামান আমির রশিদ আলাহর দাদা হুজুর রহমতুল্লাহ তার নিজ হাতে কায়েম করে ইসাল সাওয়াব। তিনি তাঁর ওসিয়তনামায় বলে গেছেন, যাহাতে আল্লাহ পাক রব্বিল আলামিন ইসাল সাওয়াবকে কায়েম রাখেন, আমার পুত্রগণ, খলিফাগণ, মুরিদগণ দেখা শোনা রক্ষণাবেক্ষণ করিবে। খালি ফুরফুরা পীরজাদারা নয়, খলিফা, মুরিদগণ, ভক্তরা সবাইকে দায়িত্ব দিয়ে গেছেন। সকলেই লক্ষ্য রাখা দরকার। লক্ষ লক্ষ মানুষ এই ফুরফুরা শরীফ ইসাল সাওয়াব আসে, 30 থেকে 35 লক্ষ লোক সমাগম হয়। এই ইসাল সাওয়াবে আমার এই বাড়িতে, আমার এই মেহমানখানায় লাখ লাখ মানুষ তারা ইফতার করে এবং তারাবির পরে তাদের খাওয়ার ব্যবস্থা এবং সেহরি ব্যবস্থা সব আছে। তাতে ফুরফুরা পীর সাহেব পীররা সবাই করে থাকেন। এই ইসাল সাওয়াবে আপনার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা সকলে আসবেন এবং মানুষ বাংলার আসেন, যে আত্মশুদ্ধির জন্য এসে থাকেন এই দরবার শরীফে, আপনারা সকলে আসবেন, এখানে নামাজ পড়বেন, জিয়ারত করবেন, মাসলা মাসাইল, ফতোয়া, ফরায়েজ নিয়ে আলেম উলামায়ে কেরামরা বসে তার আলাপ আলোচনা করেন। এ সমস্ত দাদা হুজুর রহমতুল্লাহ তিনি করে দিয়ে গেছেন। অতএব আপনারা যারা রাস্তা দিয়ে আসবেন, অপ্রীতির ঘটনা যাতে না ঘটে, শান্তভাবে সুষ্ঠুভাবে আপনারা সকলে দরবার শরীফে আসবেন। 7, 8, 6, 7, 8 ইংরেজি আগামীতে আপনারা সকলে আসবেন। সকলকে আমার দাদা পীরের দাওয়াত দেওয়া আছে। আপনারা আমার ফুরফুরা শরীফের মেহমান। আপনারা এর আগের বারে আমরা দেখেছিলাম যে এই ইসালে সাওয়াব কিন্তু রমজান মাসের মধ্যেই পড়েছিল, এবারেও ঠিক সেই রমজান মাস ফিরে পেল। দেখুন, ইসাল সাওয়াব এটা কায়েম করেছেন, তেনার নির্ধারিত কায়েম করা, এই তারিখটা আমরা রদবদল করতে পারবো না। অতএব পরপর 3 বছর রমজান শরীফ মাস পড়বে। 1 বছর পড়েছেন, এবছর আগামী বছর পড়বে, তারপরে রোজার বাদে যেরকম সেরকম হয়ে যাবে। অতএব তারিখ পাল্টাবার কোনো রাস্তা নেই আমাদের। তিনি করে গেছেন এই তারিখে। ঐতিহাসিক ইসাল সাওয়াব দ্বিতীয় তীর্থস্থান ফুরফুরা দরবার শরীফ। আপনারা সকলে দরবারে আসবেন। এই ইসালে সাওয়াবে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কিছু অনুদান দিয়েছেন? কারণ আস্তে আস্তে দেখছিলাম যে বিভিন্ন মোড়ে মোড়ে এখানে গেট করা হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রয়েছে। দেখুন, গঙ্গাসাগর মেলায় 240 কোটি টাকা এ রাজ্য সরকার দিয়েছে। সেখানে 20 থেকে 25 লাখ লোকের সমাগম। আর এই ফুরফুরা ইসাল সাওয়াবে 21, 22, 23 ফাল্গুন ইসাল সাওয়াবে 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম। সে জায়গায় 2,40,00,000 টাকা দিয়েছেন। এখানে লোক বেশি, টাকা কম। গঙ্গাসাগর মেলাতে লোক কম, টাকা বেশি। যাক, সেখানে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দরবার শরীফে যে টাকাটা যে দিচ্ছে, এই টাকাটা না দেওয়ারই মতন, সংখ্যালঘু মানুষের মন রাখার জন্যে কিছুটা টাকা দিচ্ছে। আগামী ইলেকশন এসে ভোট আসছে, হ্যাঁ, সেই দিকে খেয়াল করে এ সরকার দিচ্ছে, যাতে ভোটটা সংখ্যালঘুদের পাওয়া যায়। সেটা আমরা বুঝতে পারছি। কথা হচ্ছে, সংখ্যালঘু মানুষ তাদের কি দরকার না দরকার, কি প্রয়োজন এখানে আছে, হ্যাঁ,
সেটা আপনারা সকলে বুঝতে পারছেন। এই বাজার দ্রব্যমূল্য বাজার, বুঝলেন না, লক্ষ লক্ষ মানুষের সামনে ইফতার ধরতে হবে এবং তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং পানি, টয়লেট, এসব জিনিসগুলো প্রয়োজন আছে এখানে। সেরকম পরিষেবা দরবারে এখনও আমি দেখছি সেরকম হচ্ছে না। এরকম কি পরিষেবা হচ্ছে না হচ্ছে সেটা আগামীকাল বোঝা যাবে। নিশ্চয়ই আপনারা আমার মুখে পাবেন, আপনারা আশা করি। পশ্চিমবাংলায় তো মুসলিম ভোট ব্যাংক প্রচুর রয়েছে হিন্দুদের তুলনায়, তাহলে সেক্ষেত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কোনো স্থানে যা অর্থ দিচ্ছেন, সেক্ষেত্রে তো মুসলিমদের ধর্মীয় জায়গায় বা কোনো অনুষ্ঠানে তার থেকে তো বেশি দেওয়া দরকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের ভোটটা বেশি পায় সংখ্যালঘু। দেখুন, বিচারিতা কেন? ভোটটা তো বেশি পেয়ে গেছে। ভোটটা এর আগে যে ভোটটা পেয়েছে 30% ভোট মুসলিমরা দিয়েছে এবং 15% ভোট হিন্দু ভাইরা দিয়েছে। এখন ভোটটা আমি বেশি পেয়ে গেছি, এতে আমার আর চিন্তা নেই। আমি দিই আর না দিই, মুসলমান আমার দিকে পড়ে থাকবে। কেন? মুসলমান গরিব, এরা এটা জানে। কিছু ভিক্ষা দিলেই তারা আমার দিকে মুখ করবে, ফিরবে। কিন্তু ভিক্ষার যুগ তো চলে গেছে, ভিক্ষা দিয়ে কাজ হবে না। সংখ্যালঘুদের দরদি বলছে, ওটা মেকি দরদি, সত্যিকারের দরদি নয়। কিন্তু মাঝখানে মুসলিমরা, বিশেষ করে সংখ্যালঘু মানুষ, তারা মার খেচ্ছে, পড়ে আছে, তারা বিপদে পড়ে আছে। কাজ কাম কর্ম থেকে, শিক্ষা থেকে, চাকরি থেকে, সমস্ত দিক দিয়ে এরা পিছিয়ে আছে। কৌশলে পিছিয়ে রাখা হয়েছে। এই মমতা ব্যানার্জি এইসব কাজ করে যাচ্ছেন তিনি। কয়েকদিন আগে দেখলাম যে ইসরায়েলের আতঙ্কে ভাঙড়ে একজন আত্মহত্যা করেছেন। এখানে এসআর আতঙ্কে ভাঙড়ে একজন তো মারা গেছে, এর আগেও অনেকজন মারা গেছে। কি বলেন? এই মারা যাওয়ার দায়িত্বটা যা কিছু এর জন্য দায়ী হবে এই রাজ্য সরকার। এই রাজ্য সরকার এসআইটাই মেনে নিয়েছেন, কেরালা মেনে লাইন, আর রাষ্ট্র মেনে লাইনে ইনি মেনে নিয়েছেন, ইনি সই করে দিয়েছেন। যার কারণে ইনিই কিন্তু সমস্ত অফিসার নিযুক্ত করে দিয়েছেন। ডিএম থেকে বিডিও থেকে তারা বসেছে। আজকে মানুষ আতঙ্কের মধ্যে কষ্ট পড়েছে এই রাজ্য সরকারের জন্যে। আজকে আমাদের জাঙ্গিপাড়া এলাকাতে বিধানসভায় মানুষের নাম বাদ গেছে আপনার 9,700 ভোট বাদ গেছে। তার মধ্যে 9 লক্ষ মুসলমান, 700 হিন্দু নাম বাদ চলে গেছে। এইভাবে বিভিন্ন জায়গায় মুসলিমদের নাম অধিকাংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে কৌশল করে। কিন্তু তাদের কাগজপত্র, পেপার সমস্ত ঠিক আছে, কিন্তু নির্ভুল। তার সত্ত্বেও জেনে শুনে তাদের নামটা ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়েছে। তার জন্য দায়ী হচ্ছে আমাদের এই রাজ্য সরকার, অন্য কেউ নয়।